কন্যা সুরক্ষা যাত্রা অপরূপ সুন্দরী জঙ্গলমহলের লাল মাটি এই বাঁকুড়াতে। তাই আমি আয়োজক ব্যবস্থাপক আমার ভাতৃপ্রতিম জেলা সভাপতি পরীক্ষিত লড়াকু নরেন্দ্র মোদীজির একজন সৈনিক শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমি অন্তর থেকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করি। আমি বিশ্বাস করি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আপনারা সবাই যারা ভারতীয় জনতা পার্টির সংগঠন করবে, সদস্যতা অভিযানে সক্রিয় সদস্য শুধু নন, এই জেলা থেকে 1 লক্ষের বেশি প্রাইমারি মেম্বার হয়েছে। প্রত্যেকে নিজের বুথে গেরুয়া ঝড় গেরুয়া সুনামি করে সাথে সাথ করে দেবেন আপনারা। আমাদের মধ্যে লোকাল এমএলএ বাঁকুড়ার আমার কলিগ মাঝে মাঝে আপনারা জানেন মাঠেও দেখা যায় ধান রোপণ করতে বা কাটতে, নীলাদ্রি শেখর জানা, তাকে ধন্যবাদ জানাই। আজকে চন্দনা শুধু সালতোড়ার এমএলএ বা বাঁকুড়ার কার্যকর্তা নয়, গোটা রাজ্যের তফসিলি আন্দোলনের মুখ। একদিন বিধানসভায় আমাদের বিজেপির এমএলএরা পার্টির কর্মসূচিতে চলে গেছিল। মমতা ব্যানার্জি যা খুশি তাই বলছিলেন নরেন্দ্র মোদীজিকে, অমিত শাহজিকে। একা ওদের 220টা লোককে চিৎপটাং করে দিয়েছে এই চন্দনা বাবু। পরীক্ষিত নেত্রী বাঁকুড়া এমন এক নেত্রীকে পাঠিয়েছে, তফসিলি নেত্রীকে, যিনি রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের মধ্যে শিক্ষক এবং অত্যন্ত মিষ্টভাষী সত্যনারায়ণ মুখার্জি রয়েছেন, বিধায়ক আমার কলিগ, হাইকোর্টের আমাদের লয়ার এবং রঘুনাথপুরের এমএলএ বাউরি সমাজের প্রিয় নেতা বিবেকানন্দ বাউরির আছেন। এর বাইরেও আমার দুজন কলিগ এসেছেন, ওদার এমএলএ অমর শাখা। এখনই বলে যেতে পারি যদি পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে টিকিট দেন 30,000 ভোটে কিছু বলতে পারবে না। ওদের বালিঘাটে তালা লাগিয়ে দিয়েছে এই অমর শাখা। আছেন সোনামুখীর লড়াকু সংগ্রামী নেতা দিবাকর ঘরামি, আমাদের ন্যাশনাল কাউন্সিল মেম্বার, জনজাতি আন্দোলনের নেতা ক্ষুদিরাম টুডু মহোদয়, আমাদের প্রাক্তন সভাপতি তরুণ নেতা, সম্প্রতি যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আমি অন্য জায়গায় থেকে আসতে পারিনি, আজকে ওকে শুভেচ্ছা দিয়ে দিচ্ছি, আমার প্রিয় ভাই সুনীল রুদ্র মন্ডল। এর বাইরেও কাউন্সিলর এবং গত বাই ইলেকশনে লড়েছেন কালডাংরায় বোন অনন্যা আছেন, আমাদের স্টেট কাউন্সিল মেম্বার সুগত পাত্র আছেন, আমাদের বিল্লেশ্বর সিনহা আছেন, বিবেকানন্দ পাত্র আছেন, ওল্ড অলওয়েজ গোল্ড, আর চন্দ্রশেখর ভাই দুর্গাপুরের এসেছেন, বর্ধমানের ভাইস প্রেসিডেন্ট। সকলকে ধন্যবাদ। এই বৃষ্টি কিচ্ছু না, কসবা ল কলেজের দিন থেকে ভিজছি আমি, কোন চিন্তা নেই। কত বোনের রক্ত যাচ্ছে, 1 বছর হতে যাচ্ছে অভয়া। শরীরে ব্যথা যন্ত্রণা দুঃখ হলে চোখ থেকে জল পড়ে। তো গত বছর 9ই আগস্ট এই মমতা তার আরজিকর হসপিটাল, তার সিভিক ভলেন্টিয়ার, তার সন্দীপ ঘোষেরা এই ডাক্তার বোনকে এমন ধর্ষণ আর খুন করেছে, তার চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছে। এত বোন অত্যাচারিত হয়েছেন, আমাদের কাছে ভেজা কি আছে? কিছুই নয়। আমার কন্যা, আমার বেটি, আমার বোন, আমার দিদি, আমার মা, আমার নারী শক্তি, যাকে আমরা মা দুর্গা হিসেবে পূজা করি,
আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। তাদের জন্য বিজেপির লড়াই চলছে, চলবে। এই নরেন্দ্র মোদীজি নারী শক্তিকে সম্মান দিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন দ্রৌপদী মুর্মুকে। এই নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পরে লোকসভা বিধানসভায় মহিলাদের 1/3 সংরক্ষণ দিয়েছেন। 29 সালের ভোট থেকে যত ভোট হবে 1/3 মহিলা এমপি হবে, এমএলএ হবে। মোদীজি এটা করে দেখিয়েছেন। মোদীজি 5টা কাজ দিয়েছেন দেশের মানুষকে, সব মহিলাদের জন্য। এক হলো স্বচ্ছ ভারতে শৌচালয়। 14 কোটি শৌচালয় দেশে তৈরি হয়েছে। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় হয়েছে, যদিও আপনারা পাননি। 12,000 টাকা করে দিয়েছেন, পাননি আপনারা। কয়লা অরূপ, কয়লা চক্রবর্তী আর তার বাহিনী সব খেয়ে ফেলেছে, লুটপাট হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে, পাননি আপনারা। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা দিয়েছেন। কোথায় বাড়ি মমতা ব্যানার্জি? চোর মমতা, দেখান বাড়ি, কোন গ্রামে বাড়ি হয়েছে? এবং শুনলে অবাক হবেন, এই বাড়িগুলোর এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে। নইলে মোদীজি 1,25,000 টাকা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেননি। নরেন্দ্র মোদী তৃতীয় কাজ করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। এই যে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম নিয়ে আসেন না, এখানে তো গমের বদলে আটা দেয়, পোকা আটা। গবাদি পশুও খায় না। ও কাটমানি আছে ফ্লাওয়ার মিলের সঙ্গে। চোর মমতা, চোর বালু, চোর ভাইপো, সব ভাগ আছে। বাকিবুর রহমান লুট হচ্ছে। আজকে 82 কোটি দেশের মানুষকে অন্ন সুরক্ষা যোজনায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদীজি। কারণ মায়েরা, দিদিরা, বোনেরা, সহধর্মিনীরা তারাই বাড়িতে খাবার তৈরি করলে আমরা খাবার গ্রহণ করি। নরেন্দ্র মোদী আপনাদের কষ্টটা জানেন। নরেন্দ্র মোদীজি 11 কোটি উজালার গ্যাস দিয়েছেন। বাজারের গ্যাসের থেকে 400 টাকা করে কম পায় উজালার গ্যাসের জানা হোল্ডার। 11 কোটি দেশে এই রাজ্যে কত? চিৎকার করে না পিসি, কিচ্ছু পায়নি, কিচ্ছু দেয় না। 1,29,00,000 মহিলা উজালা 1, উজালা 2 পশ্চিমবঙ্গে পাচ্ছেন। নরেন্দ্র মোদীজি আপনাদের জন্য জল জীবন মিশন চালু করে ঘর ঘর নলে জল গোটা ভারত পেয়ে গেছে। পশ্চিমবঙ্গে কোন বাড়িতে নলে জল নাই। নলও আছে, ট্যাঙ্কও আছে, নলকূপ থেকে জল আর নাই, কানেকশন নাই। 2011 সাল থেকে মমতা ব্যানার্জি এই বাঁকুড়াতে আগে তো ঢুকতে পারত না, হদ কেটেছি আমি, ওই খাচ্ছে মমতা। ঢুকতে পারত না, ঢুকতে পারত না। মনে আছে 2009 সাল 1 ফেব্রুয়ারি মমতা সতীঘাটে মিটিং করেছিল। আপনারা অনেকেই এসেছিলেন। তখন সিপিএম কে তাড়াও স্লোগান ছিল। তার 4 দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচানতলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম। আমি গাঁয়ের ছেলে, আপনি লাল মাটি, আমি বালু মাটি, আমি আপনাদের লোক। আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মতো হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয়। আমি গাঁয়ের লোক। আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম। জঙ্গল মহলে ওরা রাজ করেছে। মনীন্দ্র গোপেদের রাজত্ব ছিল, সুশান্ত ঘোষের রাজত্ব ছিল, অমিয় পাত্রের রাজত্ব ছিল, মনোরঞ্জন পাত্রের রাজত্ব ছিল, উপেন কিস্কুর রাজত্ব ছিল। এখানে কেউ ঢুকতে পারত না। আমরা রাস্তা করে দিয়েছিলাম।
তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা, মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না। আপনারা জোট বাঁধুন, চিন্তা করবেন না। ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন, জাতীয় নেতারা এসে সংকল্পপত্র দেবেন। নারীর অর্থনৈতিক সমৃদ্ধি, নারীর অধিকার, বেকারের কর্মসংস্থান, শিল্পকে ফিরিয়ে আনা, কৃষকের অধিকার, আলু চাষি ধান চাষিদের রক্ষা করা, জঙ্গল রক্ষা করা, কয়লা বালি ম্যাঙ্গানিজ পাথর রক্ষা করা, আমাদের প্রকৃতি মাকে রক্ষা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমি আজকের এই কর্মসূচির সাফল্যের জন্য জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে কয়েকটি প্রশ্ন বাঁকুড়ার মাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে করতে চাই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই পশ্চিমাঞ্চল উন্নয়ন অঞ্চল ঘোষণা হলেও তৃণমূল সরকার বাস্তব শিল্প নীতি কেন নেয়নি, এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। 2011 সাল থেকে আজ পর্যন্ত বাঁকুড়া জেলায় একটিও বড় বা মাঝারি শিল্প কারখানা তৈরি হয়নি কেন? বড়জোড়ার যে শিল্প ছিল অধিকাংশ বন্ধ হয়ে গেছে। বাঁকুড়ার খনিজ সম্পদ লোহা ম্যাঙ্গানিজ কাজে লাগানোর জন্য কোন মাইনিং ও প্রসেসিং ইউনিট চালু হয়নি কেন? অপেক্ষা করুন। সালতোড়ায় ডিনামাইট বিস্ফোরণ মনে আছে? আমি লড়াই করে এনআইএ কে নিতে বাধ্য করেছি। অপেক্ষা করুন। সালতোড়ার যত চিটিংবাজ আছে, কয়লা চক্রবর্তীর যত বাহিনী আছে, সন্তোষ থেকে শুরু করে সবগুলোকে কি করতে হয় করব। অপেক্ষা করে থাকুন, অপেক্ষা করে থাকুন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে শিক্ষক নিয়োগ হয়নি, গেস্ট লেকচার দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চলছে। 35% স্কুলে শিক্ষক নেই কেন? বাঁকুড়া জেলায় এসএসসি টেটের নিয়োগ দুর্নীতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া জেলা। মাধ্যমিকে দেখবেন প্রথম 10 মধ্যে 6 জন আছে বাঁকুড়া। উচ্চ মাধ্যমিকে দেখবেন প্রথম 20 জনের মধ্যে 12 জন আছে বাঁকুড়ার। বাঁকুড়ার মেধা আছে, শিক্ষা আছে, আর এই চোর মমতা চাকরিগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে। বাঁকুড়া স্বাস্থ্য কেন্দ্র বেহাল, রাঁচি যেতে হয়, কটক ভুবনেশ্বর যেতে হয়, স্বাস্থ্য সাথীর কার্ড কোথাও চলে না। হ্যাঁ কি না বলুন? চলে না। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। বাঁকুড়া মেডিকেল কলেজে 39% ডাক্তারের পোস্ট ভ্যাকেন্ট আছে, শুধু রেফার করে। আগে এই খ্রিস্টান মেডিকেল কলেজের যে গুরুত্ব ছিল, এই তৃণমূল শেষ করেছে বাঁকুড়াকে। বাঁকুড়ার জয়পুরের সোনামুখী শুশুনিয়া পাহাড়ে ইকো ট্যুরিজম করার সুযোগ থাকা সত্ত্বেও চালু করেনি। এই জেলায় মমতা ব্যানার্জি বারে বারে এসেছেন, ভোট নিয়েছেন। মমতা ব্যানার্জি এই জেলায় 42% গ্রামে এখনো জল নেই কেন? উত্তর তৃণমূলকে দিতে হবে। 14 বছর পরে পিসি নাচছেন। বাংলা বাঙালি, বাংলা বাঙালি, এটা বাংলা বাঙালিদের জন্য নয়, হিন্দু মহাসভার জায়গা, জনসংঘের জায়গা, বিজেপির শক্ত ঘাঁটি। বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো, মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা। মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা, রোহিঙ্গা, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য। আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হন? জানতো প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন। 8 মাস পরে তো বিজেপি আসবে। 30 এপ্রিল 2026 ভোট শেষ, গোনা শেষ। তারপরে বিজেপি সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক, তারপরে
যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের, এপার থেকে কাঁটাতারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের মতো, উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলা বাঙালির স্বার্থে দরকার আছে। মমতা ব্যানার্জি ইতিহাস জানেন, এই বাংলা তৈরি হতো না। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন আমার গোটা বাংলা চাই, কলকাতা ছাড়বো না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ আন্দোলন শুরু করলেন যে বাঙালি হিন্দু পাকিস্তানে যাব না। 1947 সাল 20 জুন, আজকে যেখানে আমরা এমএলএ, ওটা ছিল আইনসভা। ওই আইনসভাতে 58 জন হিন্দু এমএলএ সিদ্ধান্ত নিলেন আমরা পূর্ব পাকিস্তানে যাব না। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড কে তৈরি করেছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি কোন দলের প্রতিষ্ঠাতা? জনসংঘ। যে জনসংঘ আজ ভারতীয় জনতা পার্টি। মমতা ব্যানার্জি খালা, দয়া করে বাংলা বাঙালি বিজেপিকে শেখাতে আসবেন না। আমরা একজন ধুতি পাঞ্জাবিতে থাকা, কাশ্মীরের জন্য আত্মবলিদান দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি, এবং আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে, তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে আপনাকে ছেড়ে এসেছি। তাই আপনি এই বাংলাকে 540 কিলোমিটার বর্ডার, 540 কিলোমিটার বর্ডার আপনি বেড়া করার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে যেভাবে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন, বাংলাকে বরবাদ করে দিয়েছেন। আমরা এটা করতে দেব না, দেব না, দেব না, দেব না। লড়াই হবে। আপনারা জোট বাঁধুন, তৈরি হন, এবং আমার বিশ্বাস মমতা ব্যানার্জি চুরি করে 21 আর 24-এ কোথাও কোথাও জিতেছেন। এবারে সে সুযোগ আপনি পাবেন না। আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি। আপনারা এই সাংগঠনিক জেলার 7টা সিট বিজেপিকে দিন। আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, যে সরকার শিল্প, কৃষি, বেকারত্বের সমাধান, পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে এনে কর্মসংস্থান, শিক্ষিত বেকারকে, মেধাযুক্ত বেকারকে কর্মসংস্থান আমরাই একমাত্র দিতে পারবো। সাথে সাথে নারীর সুরক্ষা আর সুশাসন বিজেপি দিতে পারবে। এই কন্যা সুরক্ষা যাত্রা কেন? কারণ হলো মমতা ব্যানার্জির আমলে পাঁচটিট, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর, কসবা ল কলেজ থামার কোন লক্ষণ নেই। কেন নেই? মমতা ব্যানার্জি যখন কাকদ্বীপের ঘটনা হয় বলেছিলেন পুরো ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000। বলেননি? মমতা ব্যানার্জি বলেনি শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয় তেমনি একটু আধটু ধর্ষণ হতেই পারে। এটা আমার কথা নয়, মমতার কথা। মমতা বলেনি হাঁসখালির ঘটনায় মেয়েটার সঙ্গে প্রেম ছিল, কালিয়াগঞ্জের কথাই বলেনি মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, পার্ক স্ট্রিটের ঘটনায় বলেনি ছোট্ট ঘটনা, বলেনি অভয়ার ঘটনায় বাবা মা চাইলে তো 10 লাখ দিতে পারি, বলেনি। তাই মহিলারা ভরসা রাখুন, বিজেপি ওদের থেকেও ভালো কিছু আপনাদের জন্য দেবে, ভালো কিছু দেবে। বিজেপি কথা দিয়েছিল দিল্লিতে 2,500 টাকা করে মহিলাদের দেবে, দিচ্ছে হ্যাঁ কি না বলুন? রেখা গুপ্তা। বিজেপি কথা দিয়েছিল হরিয়ানায় 2100 টাকা করে দেবে, হ্যাঁ কি না বলুন? মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস বলেছিল 2000 দেব, হ্যাঁ কি না বলুন? উড়িষ্যায় সুভদ্রা যোজনায় বছরে একবার এককালীন 50,000 টাকা দেবে, হ্যাঁ কি না বলুন?
দিল্লিতে 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত চালু করবে বলেছিল, চালু করেছে হ্যাঁ কি না বলুন? সরকারি বাসে মহিলাদের ফ্রি হ্যাঁ কি না বলুন? রাজস্থানে 500 টাকার গ্যাস বলেছিল হ্যাঁ কি না বলুন? ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনবো বলেছিল হ্যাঁ কি না বলুন? তাই বিজেপি যথা সময়ে সংকল্পপত্র ঘোষণা করবে, রাজ্যের নেতাদের উপস্থিতিতে দিল্লির নেতারা ঘোষণা করবে, সংকল্পপত্রে যা বলবে 100 দিনের মধ্যে বিজেপি তা পূরণ করে দেখাবে। হরিয়ানায় করেছে, রাজস্থানে করেছে, মধ্যপ্রদেশে করেছে, ছত্তিশগড়ে করেছে, আসামে করেছে, ত্রিপুরায় করেছে, মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে করেছে, এখানেও বিজেপি করবে। তাই আসুন জোট বাঁধন তৈরি হন। যে মমতা 8,200 স্কুল বন্ধ করেছে, 6,888 শিল্প তাড়িয়েছে, এই মমতা আর নয়, সময় ডাক, মমতা যাক। তাই তো দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমি বলেছিলাম হীরক রানী, হীরক রানী, হীরক রানী, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। আজকে এখানেই শেষ। আমিও ভিজেছি, আপনারাও ভিজেছেন, আরো ভিজতে হবে, আরো মামলা খেতে হবে, আরো জেলে যেতে হবে, কিন্তু ফাইনালি মমতাকে তাড়াতে হবে। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। ধন্যবাদ জানাই সম্মানীয় শুভেন্দু দাকে। নিচ্ছে